আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অরোকোনাজল ওরাল জেল নিয়ে। এটা প্রস্তুত করো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম মাইকোনাজল নাইট্রেট 2% WW। এটা 15 গ্রাম টিউবের দাম 60 টাকা করে। নির্দেশনা কি জন্য অরোকোনাজল জেল ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন মুখের ঘা, জিহ্বার ঘা এবং দাঁতের মাড়ির ঘায়ের জন্য। এছাড়াও মুখ ও পরিপাকতন্ত্রে ক্যান্ডিডা জনিত সংক্রমণের চিকিৎসায়, মুখ ও পরিপাকতন্ত্রের ছত্রাক কলোনাইজেশন নির্মূলে, সুপার ইনফেকশন দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে। ফার্মাকোলজি মাইকোনাজল ডার্মোফাইট ইস এবং ইস্টের বিরুদ্ধে ছত্রাক বিরোধী এবং কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলাই ও কক্কাইয়ের বিরুদ্ধে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। মাইকোনাজল আরবেস্টেরল সংশ্লেষণের মিথাইলেশন ধাপে বাধা দেয়। আর্গোস্টাইল হলো ইস্ট ও ছত্রাকের প্রধান স্টেরল এবং এদের বায়োসিনথেটিক শেষ উৎপাদ। ইস্ট ও ছত্রাকের আর্গোস্টাইল সংশ্লেষণ ব্যাহত হওয়ায় ছত্রাকের প্রজ্বলিত ছিদ্র সৃষ্টি হয়। এই ছিদ্র দিয়ে ছত্রাক কোষের প্রয়োজনীয় উপাদান কোষের বাইরে চলে আসে, ফলে ইস্ট ও ছত্রাক মারা যায়। সেবনবিধি: মুখের ক্ষতের জন্য অল্প পরিমাণ মাইকোনাজল জেল পরিষ্কার আঙ্গুল দিয়ে দিনে 2 থেকে 4 বার সরাসরি সংক্রমিত স্থানে প্রয়োগ করতে হবে। সর্বোত্তম ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে। লক্ষণ দূরীভূত হওয়ার পরও 1 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো উচিত। ওরাল এছাড়া ওরাল ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে রাতে ডেন্টাল প্রস্থেসিস পরিহার করে জেল দিয়ে ব্রাশ করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি বমি ভাব, বমি করা, ডায়রিয়া, অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে: গর্ভকালীন সময়ে মাইকোনাজল ওরাল জেল ব্যবহারের নিরাপত্তামূলক কোনো তথ্য নেই, সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভব হলে মাইকোনাজল পরিহার করতে হবে অথবা সম্ভাব্য ঝুঁকিসমূহকে সম্ভাব্য সুবিধার সাথে সমন্বয় করতে হবে। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে মাইক্রোনাজল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: ওরাল অ্যান্টি ফাঙ্গাল প্রিপারেশন সংরক্ষণ: আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।